কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে অঙ্কুশ লাইফস্টাইলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি অসময়ে বাঁধাকপি। একটা ছেলে কিভাবে বাঁধাকপি রান্না করে আজ সেটাই আমি তুলে ধরেছি তোমাদের সামনে। আমি কিভাবে বাঁধাকপি রান্না করি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাঁধাকপি আর পেঁয়াজ, আলু, টমেটো, এক টুকরো আদা, কিছু রসুন, কিছু বাদাম আর মটরশুঁটি, দুটো কাঁচা লঙ্কা। এখন আমি এগুলোকে ধুয়ে ভালো করে রেডি করে নেব কেটে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কেটে রেডি করে নিয়েছি বাঁধাকপিটাকে সুন্দর করে কেটে ছোট ছোট করে। আলু, টমেটো, পেঁয়াজ এবং আদা আর রসুন ওটাকে একটু হামলদিস্তাতে থেতো করে নিয়েছি। তো কাদের কাদের এরকম বাঁধাকপি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর বাঁধাকপিটা বিশেষত রুটির সাথে বেশি ভালো লাগে। তো আমি আজকে রুটির সাথে খাবো না, আমি আজকে ভাতের সাথে খাবো। তো আজকে খুব সুন্দর করে বাঁধাকপি রান্না করেছি তোমাদের জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কিছু রেডি করা আছে, রেডি করে নিয়েছি। এইবার প্রথমত আমি বাঁধাকপি, আলু আর বাদাম এবং মটরশুঁটিটাকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব। আমি যখন বাঁধাকপি রান্না করি তখন আগে সেদ্ধ করে নিই, তারপরে বাঁধাকপিটাকে কমপ্লিট করি। তো আমরা ছেলেরা এইভাবেই রান্না করি, যারা বিদেশে প্রবাসে থাকে একা একা নিজেকে রান্না করে খেতে হয়। এইখানে আমি বাঁধাকপি, বাদাম, আলু আর মটরশুঁটি, কাঁচা মটরশুঁটি এখানে আমি ভালো করে সেদ্ধ করে নেব। তোমরা দেখতেই পারছো কড়াইতে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর যখন সেদ্ধ করতে দিয়েছি তখন আমি ওখানে হালকা হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিয়েছি কারণ প্রথমে হলুদটা দিলে পরবর্তীকালে যে হলুদটা দিলে যে একটা গন্ধ থাকতো হলুদের সেটা চলে যাবে, আগে দিলে সেই গন্ধটা থাকবে না হলুদের। তো যতক্ষণ না জলটা টানবে আর বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যতক্ষণ না একটু শুকনো শুকনো ঝরঝরে হবে ততক্ষণ আমি ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। একটু সময় লাগবে সেদ্ধ করতে। তো বাঁধাকপিটা যত ভালো সেদ্ধ হবে তত ভালো খেতে হবে। ভাতের মতো সেদ্ধ হয়ে যাবে আর দুটো আঙুল দিয়ে টিপলে বাঁধাকপিটা গলে যাবে, এরকমভাবে এত সুন্দরভাবে সেদ্ধ করতে হবে। তো এখানে দেখো আমার বাঁধাকপি সেদ্ধ হয়ে শেষ পর্যায়ে চলে এসেছে। আর এখানে আমি দেখতে পাচ্ছ দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, অ্যাড করে নিয়েছি, কারণ বাঁধাকপিটা শুকনো শুকনো হবে। আর এর মধ্যে যদি শুকনো 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 লঙ্কা থাকে তেলে ভাজা, উফ দারুণ লাগে খেতে। আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো এখানে দেখো বাঁধাকপিটা অনেক ঝরঝরে হয়ে গেছে। তো আরও বেশি ঝরঝরে করে নেব। কড়াইটাও নড়াচড়া করছে মাঝে মাঝে, বুঝতেই পারছো বাচ্চা ছেলে রান্না করছে, একটু নাড়াচাড়া করবে। তো এখানে দেখো আমি সেদ্ধ করে রেডি করে নিয়েছি। কত সুন্দর লাগছে বলো তো সেদ্ধ সেদ্ধ করে নেওয়ার পরে, উফ হেভি লাগছে না? কে কে খাবে চলে আসো বাঁধাকপিটা। এখানে দেখতে পাচ্ছ ভালোভাবে সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপিটা। আর ওখানে দিয়ে দিয়েছি কড়াইটা এবার তেল দেবো, তেলটা লাল হবে আর আমি বাঁধাকপিটাকে সম্পূর্ণভাবে রেডি করে তোমাদের সামনে দেখাচ্ছি। তো এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো এরকম বাঁধাকপি অসময়ে সত্যি পেলে সবাই চেটেপুটে খাবে। আর আমার মতো রান্না করলে তার কোনো কথাই হবে না, কোনো কথাই হবে না। খুব সুন্দর করে রান্না করছি তোমাদের জন্য। আগেও রান্না করেছি, অনেক কিছু তোমাদেরকে দেখিয়েছি, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছো, আমারও খুব ভালো লেগেছে। এইবার তেলটাকে হালকা করে কড়াইয়ের চারপাশে আমি একটু লাগিয়ে দিলাম, কড়াইটাকে নাড়িয়ে। প্রথমত তেলটা যখন হালকা গরম হয়েছে তখন আমি দিয়ে দিয়েছি জিরে, গোটা জিরে দিয়ে দিয়েছি কিছুটা। তো আমি সম্পূর্ণ রান্নাটা আমি আমার নিজের মতো করে করি, তো কেমন করে করি সেটাই আমি আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি।
জিরে দেওয়ার পরে এইখানে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট, যেটাকে আমি পেস্ট করে রেখেছি। গোটা জিরে দেওয়ার পর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এইবার ভালো করে আদা রসুন পেস্ট আর জিরের সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্সড করে নেওয়ার পরে তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো। যে শুকনো লঙ্কাগুলো আমি নিয়েছি এগুলো কাশ্মীরি লঙ্কা। আমি আগেই বলেছি আমার লঙ্কাগুলো এরকম লঙ্কা তেলে ভেজে খেতে ভালোই লাগে, বাঁধাকপি তো শুকনো শুকনো রান্না হবে, দুটো শুকনো লঙ্কা থাকলে খেতে আরও ভালো লাগবে, যেহেতু আজকে ভাতের সাথে খাবো একটু ঝাল ঝাল লাগবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, দেখতে পেলে অল্প পরিমাণ একটা গোটা পেঁয়াজ দিয়েছি। এইবার ভালো করে আমি এটাকে একটু নাড়িয়ে নেব, ঠিক আছে, একে অপরের সাথে সুন্দর করে মিক্স করে নেব। এইভাবে আমি নাড়িয়ে নেওয়ার পরে টমেটোগুলো দিয়ে দেব। এইবার দিয়ে দিলাম সেই টমেটো কুচিগুলো, তোমরা দেখতে পাচ্ছ এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেব। এটাকে সম্পূর্ণ অয়েল ফ্রাই করতে হবে ভালো করে, যতক্ষণ না তেল ছাড়বে ওর মধ্যখান থেকে ততক্ষণ আমাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যত ভালো করে ফ্রাই করব আমার বাঁধাকপিটা অত ভালো টেস্টি হবে। যত সুন্দর করে ফ্রাই করব বাঁধাকপিটা খেতেও ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভেজেছি, এখন ভালোই লাল লাল হয়ে গেছে। তো আমি আরও ভালো করে ফ্রাই করব, একটা খুশবু আসবে, একটা সুগন্ধ আসবে, তখনই বোঝা যাবে রান্নাটা কেমন হতে পারে। এখানে দেখো ভালো করে ভেজেছি, লাল লাল হয়ে গেছে। এইবার হয়ে যাওয়ার পরে এইখানে আমি দেব ধনিয়া পাউডার, হালকা ধনিয়া পাউডার দিয়ে দিলাম। বাকি সব দেওয়া হয়ে গেছে, হালকা ধনিয়া পাউডার দিয়ে দিলাম। ধনিয়া পাউডার দিয়ে দেওয়ার পরে এখানে ভালো করে মিক্সড করে নেব। আমি আগেও বলেছি যত ভালো ফ্রাই হবে, যত ভালো লাল লাল হবে আমার রেসিপিটা, বাঁধাকপি খেতেও দারুণ টেস্টি হবে। দেখো এখানে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি সুন্দর করে। এইবার আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দেব। দেখতে পাচ্ছ আমি যেগুলো সেদ্ধ করে রেখেছি সেই বাঁধাকপিটাকে আমি দিয়ে দিয়েছি। এইবার ভালো করে মিক্স করে নেব বাঁধাকপি আর যেগুলো ফ্রাই করেছি আমি সেইগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব। এখন আমি কি করব, দেখতে পাচ্ছ তোমরা মিক্স করে নিয়েছি, কত সুন্দর লাগছে। এইভাবে কে কে শুকনো শুকনো বাঁধাকপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও। বাঁধাকপি যখন আমার প্রায় রেডি হয়ে শেষের দিকে আসবে তখন আমি ওর মধ্যে অল্প পরিমাণ গরম মশলার পাউডার দিয়ে দেব, ঠিক আছে। দেখো এখানে বাঁধাকপি রেডি হয়ে গেছে। এইবার আমি এই বাঁধাকপির মধ্যে হালকা পরিমাণে গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালো করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। একটা খুশবু আসবে, একটা সুগন্ধ আসবে, খেতেও ভালো লাগবে। দেখো এইখানে আমার বাঁধাকপি রেডি হয়ে গেছে, কে কে খাবে চলে আসো। বাঁধাকপি এখানে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার দারুণ। বাঁধাকপি ভাতের সাথে খাওয়ার সময় এই কাঁচা লঙ্কা খাওয়া হবে, আমাদের শুকনো লঙ্কাও খাওয়া হবে। তো এখানে দেখো বাঁধাকপি রেডি করে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপি বাটিতে রেডি আছে, কে কে খাবে আবারও বলছি চলে আসো। দেখো এখানে আমার বাঁধাকপি রেডি হয়ে গেছে। তো এরকম বাঁধাকপি কে কে রান্না করে খেতে ভালোবাসো আমার মতো শুকনো শুকনো করে। আমি আজকে আমার বাঁধাকপি রেসিপিটি এইভাবে বানিয়েছি, তোমাদেরকে সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি কেমন লেগেছে তোমরা অতি অবশ্যই কমেন্টস করে জানিও। আজকে আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি, রেসিপির সাথে, বাঁধাকপির সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী দিনে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি আমি আজকে এখানেই সমাপ্ত করছি।
সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ।